ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, শোনাচ্ছা তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে সংসারের কাজ কর্মগুলো করছেন। এমন সময় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে থেকে দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সালাম দিয়ে বললেন, স্বামী, ও প্রাণের স্বামী, আমি ফাতেমা বাড়িতে কিছু রশি তৈরি করেছি। স্বামী গো, ওই সমস্ত রশিগুলোকে নিয়ে আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে রশিগুলোকে আপনি বিক্রি করে দেবেন। আর ওই রশিগুলো বিক্রি করার পরে যে টাকা পয়সা হবে, ওই টাকা দিয়ে আমাদের বাড়ির জন্য কিছু আটা কিনে নেবেন। ওই আটা দিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে ওই আটা দিয়ে রুটি বানিয়ে আমার ইমাম হাসান হোসেনকে আমি খাওয়াবো, কেননা আমার হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থাতে আছে। কিছু রশি তৈরি করেছে আমাদের বাড়িতে মায়েরা বোনেরা দেখবেন, এই আপনাদের হাওড়া জেলাতেও ওই যে আড়ির কাজ না জরির কাজ কি একটা এরকম কিছু একটা আছে না ভাইজান? তা আমাদের বাড়ির মায়েরা করে না? করে তো তাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদেরও কিছু পয়সার ব্যবস্থা করে দেন, তাই তো নাকি? আল্লাহ পাক মায়েদের রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি বাড়িতে কিছু রশি বানিয়েছি, সেই রশিগুলো আপনি বাজারে বিক্রি করে আমার হাসান আমার হোসেনের জন্য কিছু আটা কিনে নিয়ে আসবেন। সেই আটা দিয়ে আমি রুটি বানিয়ে তাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এমন একটা তাকবীর মহব্বতের সঙ্গে দিতে হবে যেন আমাদের আওয়াজ আমার আল্লাহ পাক যেন নবীর ওসিলাতে শুনতে পান। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রশিগুলোকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে রশিগুলোকে বিক্রি করে 6 টাকায় বিক্রি করলেন। মাত্র 6 টাকা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে কিছু আটা কেনার জন্য মুদিখানার দোকানের দিকে যখন যাবেন, ওই রাস্তাতে একটি ভিক্ষুক দাঁড়িয়ে হযরত আলীকে লক্ষ্য করে বললেন, মাই কুরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় উত্তম কিছু দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন ওই ভিক্ষুকটার কিছু টাকার প্রয়োজন। রশি কত টাকায় বিক্রি হয়েছে ভাই? ওয়াজের ধারাবাহিক মনে রাখতে হবে। কত টাকায় বিক্রি হলো? একটু জোরে বলে। 6 টাকা। প্রিয় মুসলমান ভাইরা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দিয়ে আটা কিনবেন বলে মুদিখানার দোকানের দিকে যাচ্ছেন। রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক এসে বলল, হুজুর, আমাকে যদি কিছু দেন তা আমি আজকে দিনটা আমি খেয়ে আমি দিনটা অতিবাহিত করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মাওলা আলী ওই 6 টাকা পুরো টাকাটাই ভিক্ষুককে দান করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? একটু জোরে বলেন না। 6 টাকা পুরোটা দান করলেন। এখন আমাদের বাড়ির মহিলারা, আমাদের মায়েরা বোনেরা, এত অভাবের সংসারে ওই 6 টাকা যদি আপনি কাউকে দান করে দেন, মা বোনেরা যদি শোনে, বাড়িতে গিয়ে দেখবেন যে ওই ঘরের মধ্যে যে ঝাড়ু দিয়ে যে ঝাড় দেয়, দেখবেন ওই ঝাড়ু ওরা ঘরে আর বারান্দায় ব্যবহার করবে না, দেখবেন আমাদের পিঠে ব্যবহার করবে।
কেন বলেন? বলবেন তুমি দাতা সাজতে গেছো, আমার ছেলের খাওয়া হয় না, আমার ছেলে আজকে কয়েকদিন না খেয়ে রয়েছে হাসান হোসেন, তোমাকে আটা কিনে নিয়ে আসতে বলেছি, আর তুমি সব টাকা ভিক্ষুককে দিয়ে তুমি দাতা সাজতে গেছো। বলবে না? বলবে না? একটু জোরে বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা। তবে দুঃখ নেওয়ার কোনো কারণ নেই, ফাতেমার ঈমান আর আমাদের মায়েদের ঈমান তো সমান হবে না, তাই তো নাকি? হযরত আলীর ঈমান আর আমাদের ঈমান কোনোদিন সমান হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ঈমান আমাদেরকে দান করেন যে ঈমানের বদৌলতে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের দোরগোড়া পর্যন্ত, জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতের দরজা পর্যন্ত যেন পৌঁছে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ও শুনেছে তরুণেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে আর কোনো টাকা নাই। ফাতেমা তিনার স্বামীকে বলে দিয়েছিলেন, প্রাণের স্বামী, আমার বাচ্চাদের জন্য কিছু আটা কিনে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাটা ভিক্ষুককে দান করে দিলেন। এবারে বাড়িতে ফিরে আসবেন, হঠাৎ করে একজন ইহুদি, একজন মোটা তাজা একটা উট নিয়ে হযরত আলীকে গিয়ে বলছেন, মাওলা আলী, ও নবী পাকের জামাতা, তুমি কি উটটাকে কিনে নেবে? ওই সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ওই সময় বলেছিলেন, ইহুদি, আমি আলী, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই ইহুদি ওই সময় বলেছিল, ও মাওলা আলী, আমি আপনাকে চিনি, আপনি সত্যবাদী আলী, আপনি হিকমতদার, আল্লাহ রাসূলের সাহাবী, আপনার উপরে বিশ্বাস আছে, আপনি উত্তর রশিটা আপনি ধরে নেন, আপনি না হয় ধারে আপনি উটটাকে নিয়ে নেন, উট বিক্রি করে না হয় আপনি টাকা দেবেন। একজন ইহুদি কি করলো? মোটা তাজা একটা উট নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকিতে দিয়ে চলে। ইহুদি বললেন যে, মাওলা আলী, আপনি কি করবেন? এই উট বিক্রি করে আপনি আমার টাকাটা পরিশোধ করে দেবেন। মাওলা আলী তাতেই রাজি হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিটা ধরে দাঁড়িয়ে আছে, আর একজন ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, ভাই আলী, এই উটটাকে কি আপনি বিক্রি করবেন? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইহুদিকে বলেছিল, ভাই, অবশ্যই অবশ্যই উটটাকে বিক্রি করব, নগদে 300 টাকা যদি দেন অবশ্যই এই উটটাকে আমি দিয়ে দেব। বলার সাথে সাথে হযরত আলীর কাছ থেকে উটের রশিটা ইহুদি ইহুদি ওই উটটাকে নিয়ে 300 টাকা হযরত মাওলা আলীকে দিয়ে দিলেন। কত টাকায় বিক্রি হলো? 300 টাকায় ওই উটটা বিক্রি হয়ে গেছে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী চিন্তা করছেন, আমাকে যে ইহুদি ভাই উটটাকে ধারে দিয়ে গেছিল তাকে তো টাকা পরিশোধ করতে হবে। এদিকে সেদিকে খুব খোঁজাখুঁজি করছে, সেই ইহুদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে গিয়ে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ মুচকি হাসি দিয়ে বললেন, আলী, উটের ব্যাপারে তুমি আমাকে শোনাবে না আমি রাসূলুল্লাহ তোমাকে শোনাবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, যখন বাজারে হযরতে আলী ওই উটটাকে যখন বিক্রি করছিল সেই সময় তো রাসূলুল্লাহ ছিল না, রাসূলুল্লাহ তো মাওলা আলীর ঘরে। তাহলে রাসূল জানতে পারলো কি করে? রাসূল মাওলা আলীকে বলছে, মাওলা আলী, উটের ব্যাপারে তুমি শোনাবে না আমি রাসূল আমি নিজে তোমাকে শোনাবো।
হযরতে মাওলা আলী তিনি রাসূলুল্লাহকে খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উটের ব্যাপারে আপনি যদি কিছু জেনে থাকেন অবশ্যই আপনি শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও শুয়েছে তরুণেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উটের সম্পর্কে বলেন। আমার দয়ার নবী ওই সময় আলীকে বললেন, আলী, তুমি যে ভিক্ষুককে 6 টাকা দিয়ে দিয়েছিলে, তোমার ওই দান করা, তোমার ওই দানটাকে আমার আল্লাহ পাক এত বেশি পছন্দ করে নিয়েছেন, এত বেশি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ পাক তোমার দানটাকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও মালায়েকা ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, যাও যাও যাও, মানুষের রূপ ধারণ করে চলে যাও, মানুষের রূপ ধারণ করে জান্নাতি একটা উট নিয়ে, জান্নাত থেকে একটা উট নিয়ে হযরত আলীর হাতেতে ওই উটের রশিটা ধরিয়ে দাও। বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম উটের রশি নিয়ে হযরত মাওলা আলীকে ধরিয়ে দিয়েছিলেন। দয়ার নবী বললেন, আলী, তোমার কাছে প্রথমে যে ইহুদি মোটা তাজা উট নিয়ে তোমার হাতে উটের রশি ধরিয়ে দিয়েছিল, তুমি যার কাছ থেকে উটের রশি নিয়েছিলে উনি হলো অন্য কোনো কেউ নয়, উনি পৃথিবীর কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের প্রধানত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে জান্নাত থেকে একটি উট নিয়ে এসে হযরত মাওলা আলীর হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ইহুদি হযরত মাওলা আলীর কাছ থেকে 300 টাকা দিয়ে উট কিনে নিয়েছিল, আমার দয়া নবী জানিয়ে দিলেন, আলী, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, উনি আর কেউ নয়, উনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আপনাকে 300 টাকা দিয়ে আপনার কাছ থেকে ওই উটটা কিনে নিয়েছিলেন। উনি হলেন আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে আপনার কাছে পাঠিয়েছিলেন। উনি 300 টাকা দিয়ে আপনার কাছ থেকে উটটা কিনে নিয়েছিলেন, আর সেই 300 টাকা নিয়ে আপনি হাসতে হাসতে আপনার বাচ্চা হাসান হুসাইনের জন্য আপনি আটা কিনে নিয়ে ঘরে ফিরে এলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আলী, তুমি কি জানো যে উটটা তুমি বিক্রি করে দিয়েছো, সেই উটটা কোথাকার? রসুলকে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী, আমার থেকে আপনি ভালো জানেন। রসুল বললেন, আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে উটটা তুমি ওই দ্বিতীয় ইহুদির কাছে বিক্রি করেছিলে, ওই উটটা হলো জান্নাতি উট, আর ওই উটের পিঠে বসে আমার ফাতেমা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না? কি রাজি খুশি আমার আল্লাহকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। ফাতেমা এই পৃথিবীতে হায়াতুদ দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে ছিল জানেন ভাইয়া? কিছু বলতে পারবেন? কিতাবের ভিতরে এসেছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি মাত্র পৃথিবীতে 27 বছর হায়াত পেয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি মাত্র 27 বছর
পৃথিবীতে হায়াত পেয়েছিলেন। আল্লাহ পাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এতটা খুশি হয়ে গিয়েছিলেন যে আল্লাহ পাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাইয়্যিদাতুন নিসাই শাবাবি আহলিল জান্নাহ, সেই সময় আরবের মহিলাদের ভিতরে সেই যুগের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলির কথা শোনো কোথায় উড়ে যাও রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ ও হে দয়াময় রে, চাই রে নবীর শাফায়াত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। পশ্চিম বাংলার উম্মত যত হেদায়াত চাই রে, দোয়া করো খোদার হাবিব যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান আপনারা কি ঘুমিয়ে পড়লেন নাকি? একটু আওয়াজ দিয়ে পড়েন। রাসূলের উপরে
দরুদ শরীফ পড়ছেন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সোনাচ্চার তরুণেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, কুচি কাঁচা সোনা মানিক সোনা বাচ্চারা, ওয়াজ শোনার পরে সেটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো আমাদের জন্য আমল করার একটা রাস্তা খুলে দেন। আর ওয়াজ শোনার পরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আমলের বদৌলতে রাসূলুল্লাহর সাথে সাথেই আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, যে এই পৃথিবীতে শুধু মানুষ তারাই কি শুধু রাসূলুল্লাহকে প্রেম করে? একটু আওয়াজ দিয়ে বলে, একটু জোরে বলে। শুধু মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসে। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তিনার ঘরেতে যখন তিনাকে দাফন করা হলো, সেই সময় রাসূলুল্লাহ যেই ঘরেতে তিনাকে দাফন করা হয়েছে, সেই ঘর থেকে আল্লাহর আসমান দেখা যায় না। রাসূলুল্লাহর কবরটা আল্লাহর আসমান দেখা যায় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যখন মারা যাই, বাঁশবাগানের কোনায়, আমবাগানের কোনায়, জামবাগানের কোনায়, যে কোনো কবরস্থানে আমাদেরকে দাফন করা হয়, তাই তো নাকি? কিন্তু আমাদের কবরের উপরে কোনো ছায়া থাকে না, কোনো ছাদ থাকে না। কিন্তু আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে দেখেছেন তো? ওই সবুজ গম্বুজের নিচে মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার শুয়ে আছেন। তবে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই সবুজ গম্বুজের ঠিক উপরের দিকে একটা জায়গায় ছিদ্র করা আছে। কেউ কি দেখেছেন ভাই এটা? হাজী সাহেব যারা মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহর রওজা পাকের উপরে যে সবুজ গম্বুজ, সেই সবুজ গম্বুজের উপরে একটি ছিদ্র করা আছে। এই ছিদ্রর একটি হাদিস আছে। কেন ছিদ্র করা হয়েছিল? আমাদের মসজিদে অনেক গম্বুজ থাকে না? থাকে তো। তো সেখানে কি কোনো ছিদ্র করা থাকে? থাকে না, সেটা প্রয়োজন নাই। কিন্তু রাসূলুল্লাহর ওই সবুজ গম্বুজের উপরে ওইটা কেন ওই ছিদ্র করা ছিল, সেটা প্রয়োজন ছিল, সেটা হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি। ভাইরা আমার, মুসলমানেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনাকে দাফন করে দেওয়া হলো। তিনাকে যে ঘরেতে দাফন করা হয়েছে, রাসূলুল্লাহর কবর আল্লাহর আসমান দেখতে পায় না। রাসূলুল্লাহর কবর আল্লাহর আসমান দেখতে পায় না। আল্লাহ পাকের আসমান থেকে আমার রাসূলুল্লাহর কবরখানা দেখা যায় না। আল্লাহর আসমান থেকে রাসূলুল্লাহর কবর দেখা যায়। ও সোচা তরুণেরা, মুরব্বি জামাজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর প্রথম আসমান রাসূলুল্লাহর কবর দেখতে পায় না। আসমান থেকে পানি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে ঠান্ডা পানি বন্ধ হয়ে গেছে। মদিনার জমিনে
মদিনার ক্ষেতগুলো শুকিয়ে গেছে, মদিনার পশু পাখিরা পানি খেতে পায় না, মদিনার চাষিরা জমিতে কোনো পানি দিতে পায় না, তাদের গাছগুলো শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, সবজি বাগানগুলো পচে যাচ্ছে, সবজি বাগানগুলো শুকিয়ে যাচ্ছে। মদিনার চাষিরা চিন্তিত হয়ে যায়। একে অপরের মধ্যে বলা বলি শুরু করে দিয়েছে, কি করা যায়। আল্লাহর আসমান থেকে আজকে দীর্ঘদিন যাবত বৃষ্টি নাজিল হয় না, ঠান্ডা পানি মদিনার জমিনে নাজিল হয় না। পানি না হওয়ার কারণে মদিনার চাষিরা তারা চাষ করতে পারছে না, সবজি বাগান সবজিগুলো সব শুকিয়ে যাচ্ছে। আমার শোনাচ্ছা তরুণীরা, মুরব্বী নওয়াজিরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মদিনার চাষিরা, মদিনার বাপেরা, মদিনার মায়েরা, তারা দলবদ্ধ ভাবে একদল মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে গেলেন। ওগো আমাদের রাসূলের বিবি, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদের জন্য একটা উপায় বলে দেন, আমরা এখন কি করব? আসমান থেকে পানি হয় না, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন নাকি আপনি আমাদেরকে নামাজ পড়তে বলবেন? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রাসূল প্রেমিক, আমরা তো আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আল্লাহর আসমান থেকে কোন রকমের পানি নাজিল হচ্ছে না। আমরা তো নামাজ পড়ছি, এত দোয়া করছি, কোন রকমে আমার আল্লাহর আসমান থেকে মদিনার জমিনে বৃষ্টি নাজিল হয় না। ভাইরা আমার, নওজওয়ানেরা, শুনেছা তরুণীরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ পাকের নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাবাসীকে বলেছিলেন, এ মদিনাবাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আয়েশা যেটা বুঝতে পেরেছি, তোমরা যদি সে কাজটা না করতে পারো, কিয়ামত পর্যন্ত এ মদিনার জমিনে আর বৃষ্টি নাজিল হবে না। ওই সময় মদিনাবাসীরা বলেছিল, আম্মা জান, আপনি আমাদেরকে সেই উপায়টা বলে দেন, আপনি যেটা বুঝতে পেরেছেন। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাবাসীকে বলেছিলেন, আপনারা চলে যান, চলে যান, রাসূলুল্লাহ রওজা পাকের উপরে যে ছাদ আছে, ওই ছাদটাকে একটু ফুটো করে দেন। ওই ফুটো এমন ভাবে করবেন যেন আল্লাহর আসমান থেকে আমার রাসূলুল্লাহর রওজা খানা দেখা যায়, এমন ভাবে ছিদ্র করবেন আল্লাহর আসমান থেকে নবী পাকের কবরখানা যেন দেখা যায়, নবী পাকের কবর আল্লাহর আসমানকে যেন দেখতে পায়। এমন ভাবে ছিদ্র করে দেবেন ছাদটাকে যেন রাসূলুল্লাহর কবর আল্লাহর আসমানকে দেখতে পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কবর আবার আসমানকে দেখে ভাই? আপনারা শুনেছেন কোনদিন? হ্যাঁ, মিশকাতের হাদিস, রাসূলুল্লাহ কবরকে যখন ছিদ্র করে দেওয়া হলো, তখন কবর আল্লাহর আসমানকে দেখতে পেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও শুনেছা তরুণীরা, মুরব্বী নামাজিরা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, মদিনাবাসীরা তারা ছুটে 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 এসে রাসূলুল্লাহর রওজা পাকের উপরে যে ছাদ ছিল, সেই ছাদটাকে ভালো মতো একটু ছিদ্র করে দিল। ছিদ্র করে দেওয়ার সাথে সাথে আল্লাহর আসমান
আল্লাহ রাসূলের কবরখানা দেখতে পেয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, হাদিস পাকের ভিতরে এসেছে আল্লাহর আসমান রাসূলুল্লাহর রওজা দেখার সাথে সাথে, রাসূলুল্লাহর কবর দেখার সাথে সাথে আল্লাহর আসমান থেকে ঠান্ডা পানি ঝরে 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 পড়েছে। আর ওই ঠান্ডা পানি পাওয়ার সাথে সাথে মদিনার পশু পাখিরা নতুন করে জীবন ফিরে পেয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কবর যখন আল্লাহর আসমান দেখতে পেয়েছে, আল্লাহর আসমান যখন রাসূলুল্লাহর কবর দেখতে পেয়েছে, ওই খুশিতে বাগে বাগ হয়ে আমার আল্লাহর আসমান দুনিয়াতে মদিনার জমিনেতে বৃষ্টি নাজিল করতে শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন আসলে ওই বৃষ্টিটা বৃষ্টি ছিল না, ওটা আমার রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহর আসমানের কান্না ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, রাসূলের জন্য আমাদের অন্তর কাঁদে না কাঁদে না? এটা জোরে বলে। রাসূলের জন্য অন্তর কাঁদে? যে মুসলমানের অন্তর রাসূলের জন্য কাঁদে না, ওই মুসলমান রাসূলুল্লাহর প্রিয় হতে পারবে না। যে মুসলমানের অন্তর আমার রাসূলুল্লাহর মহব্বতে কাঁদে, ওই অন্তর রাসূলুল্লাহর শাফাআত দ্রুত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, শোনাচ্ছা তরুণীরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা হাদিস বলে যাই, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। ও আমার প্যারা সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে পৃথিবীর কোন মানুষ যদি আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার উপরে প্যার করে যদি একবার দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ খুশি হয়ে আমার ওই উম্মতের উপরে 10 বার রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের উপরে দরুদ পড়েছেন কবার? একটু জোরে বলেন। একবার। রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার উপরে, রাসূলের এই উম্মতের উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, সাহাবীরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীর ওই মানুষের সঙ্গে সবচাইতে বেশি আমার চেনা পরিচিত, যে যত বেশি আমার উপরে দরুদ পড়বে, তার সাথে আমার তত বেশি জানাশোনা, তার সাথে তত বেশি আমার মহব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, সমুদ্রের একটা মাছ আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তো। সমুদ্রের মাছটা কেন দরুদটা পড়তে শুরু করেছিল? সমুদ্রের মাছ ওই দরুদ শরীফ কোথা থেকে জানতে পারলো? দরুদ শরীফ কিভাবে শিখলো? কিতাবের ভিতরে এসেছে, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী আমার রাসূলুল্লাহকে প্যার করে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে সাগরের ধারে বসে বসে আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত করে দরুদ পড়ে। ও ভাইয়েরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, রাসূলুল্লাহর সাহাবী সাগরের ধারে বসে বসে যখন দরুদ পড়ে, সাগরের একটা মাছ
মুখটাকে উঁচু করে রাসূলুল্লাহর সাহাবীর মুখ থেকে দরুদ শুনতে শুনতে কিতাবের ভিতরে এসেছে ওই মাছটা একদিন ওই দরুদটা মুখস্থ করে ফেলে। প্রিয় মুসলমান ভাইরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, এইবার ওই মাছটা যখন সমুদ্রের অতল গভীরে যখন চলাফেরা করে, এদিকে সেদিকে যখন চলাফেরা করে, চলাফেরা করতে করতে রাসূলুল্লাহর উপরে সমুদ্রের ওই মাছটা দরুদ পাঠ করতে থাকে। মাছেরা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে যে ওই মাছটা তার শরীরে একটা রোগ ছিল। দেখবেন মাছেদের গায়েতেও লাল লাল রঙের এক ধরনের ঘা। আপনারা দেখেছেন কিনা জানি না, তবে মাছ চাষিরা অবশ্যই বলতে পারবে যে মাছেরও রোগ হয়। হাদিস কিতাবের ভিতরে এসেছে যে ওই মাছের শরীরে রোগ হয়েছিল। ওই মাছটা যখন রাসূলুল্লাহর উপরে সমুদ্রের এদিকে সেদিকে ঘোরাফেরা করে আর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক মাছের ওই দরুদ শরীফ পড়াটাকে পছন্দ করে নিয়ে মাছের শরীর থেকে আল্লাহ পাক ওই ঘা জাতীয় রোগটাকে আমার আল্লাহ পাক শিফা করে দেন, সুস্থ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, ওই মাছ রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ার বদৌলতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়ে তার শরীরের রংটাকে চেঞ্জ করে দিয়ে গোল্ডেন কালার করে দিল, সোনার মতো কালার করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ও শুনেছা তরুণেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ওই মাছটা একদিন সমুদ্রের পানিতে চলাফেরা করছে। একজন ইহুদি জেলে সমুদ্রতে জাল ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মাছটা ইহুদির জালে ধরা পড়ে গেছে। ওই ইহুদি মাছটাকে নিয়ে সমুদ্রের কিনারাতে চলে এসেছে। সমুদ্রের কিনারাতে এসে মাছটাকে হাতে করে নিয়ে ভাবতে শুরু করেছে, এত সুন্দর মাছ জীবনে আর কোনোদিন দেখিনি। জীবনে বহুত রকমের মাছ ধরেছি, জীবনে কত রকমের মাছ ধরলাম, কত রকমের মাছ পাকড়াও করেছি, তবে এত সুন্দর মাছ জীবনে কোনোদিন দেখিনি। ওই ইহুদির মনেতে উদয় হয়েছে, যাই হোক এই মাছটাকে আজকে বাজারে বিক্রি করব না, এই মাছটাকে আমরা বাড়িতে গিয়ে কেটে বেছে পরিষ্কার করে এই মাছটাকে আমরা মজা করে খাবো। কেননা এই মাছটা যদি দেখতে এত সুন্দর হয়, এই মাছটাকে যদি দেখতে শুনতে এত সুন্দর হয়, তাহলে এই মাছটা খেতে না কতই সুন্দর হবে। ভালো ভালো জিনিস দেখলে আমাদের হৃদয় জুড়িয়ে যায় না, যায় না। দেখবেন বাজারে গেলে, আপনি ফল কিনতে গেলে দেখবেন ফলগুলো যখন সাজিয়ে রাখে, তখন ওই ফলগুলো দেখলে আমাদের মনে হয় যদি এই ফলটা যদি কিনে নিয়ে যেতে পারতাম, যদি এটাকে আমরা কিনতে পারতাম, তাহলে আমরা বিবি, বাচ্চা, পিতা, মাতা সবাই মিলে আমরা আনন্দ করে খেতে পারতাম। প্রিয় ভাইয়েরা, এই কথা মনে হয় না, হয় না? একটু জোরে বলেন। যেমন করে হোক কষ্ট করে পকেটের পয়সা খরচ করে সেই সুন্দর ফলটাকে কিনে নিয়ে এসে আমরা বাড়িতে এসে খাই। ইহুদি মনে করছে যে মাছটা যদি দেখতে এত সুন্দর হয়, তাহলে এই মাছটা খেতে কত সুন্দর হবে। ইহুদি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, ওগো বিবি, এই মাছটাকে আজকে বাজারে বিক্রি করব না, তুমি ধারালো অস্ত্র দিয়ে এই মাছটাকে কেটে ফেলো। এই মাছটাকে কেটে
এই মাছটাকে কেটে বেছে সুন্দর করে এই মাছটাকে রান্না করো। আমরা সবাই মিলে আজকে টোটাল ফ্যামিলি আমরা সবাই মিলে এই মাছটাকে আমরা আনন্দ করে খাবো। যখন এই কথা বলেছে ইহুদির স্ত্রী তখন কি করলো, ধারালো বড় ধরনের একটা অস্ত্র বার করেছে। একটা অস্ত্র বার করে ইহুদির বিবি ওই মাছটাকে কাটতে যাচ্ছে। অস্ত্রের উপরে মাছটাকে রেখে, ধারালো অস্ত্রের উপরে মাছটাকে রেখে শুধু চাপ সৃষ্টি করছে। শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ওই মাছটাকে কাটার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা, ওই মাছটা কাটতে পারে না। ওই মাছটাকে যখনই কাটতে যাচ্ছে, ওই মাছটা ইহুদিদেরকে শুনিয়ে শুনিয়ে তখন আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচা তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইহুদির স্ত্রী শরীরের সমস্ত শক্তি দিয়ে অস্ত্রের উপরে মাছটাকে যখন কাটার জন্য যখন চাপ সৃষ্টি করছে, ওই মাছটা তখন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে লেগেছে। ও সোনাচা তরুণেরা, ওই ইহুদি এই কথা বলা বলি করতে করতে ওই জায়গায় আশেপাশের প্রচুর ইহুদি তারা ওই জায়গায় মাছটাকে দেখতে এসেছে। ওই মাছটাকে দেখে তারা অনুভব করতে লেগেছে, এই যে ভাষা ইউজ করছে, এই মাছটা যে ভাষা বলছে, এই ভাষা মক্কার জমিনে এই মাছটা আর কেউ, এই ভাষা আর কেউ বলে না। এই ভাষা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ভাষা বলে থাকে। দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যখন এই দরুদগুলো পড়ছে তখন ইহুদি সমস্ত মানুষ তখন বলা কওয়া করতে শুরু করেছে, একে অপরকে বলতে লেগেছে, এই যে ভাষা বলছে, এই ভাষা তো পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ইহুদিরা এই ভাষা বলে না। এই ভাষা একমাত্র মদিনার জমিনে, মক্কার জমিনে এই ভাষা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাষার সম্পর্কে আমরা সকলেই জিজ্ঞাসা করি একবার। চল, একজন বলছে, একদল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই ভাষা সম্পর্কে জিজ্ঞাসা করব, আর একদল বলছে যে না, যদি ওখানে নিয়ে যায় তাহলে এই মাছটা আমাদের কাছ থেকে কেউ হয়তো নিয়ে নেবে। এই ভয়েতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাইছে না। ওই ইহুদির স্ত্রী কি করলো, মাছটাকে নিজের কাছ থেকে কেউ নিয়ে নেবে এই ভয়েতে কি করলো, একটা পাত্রের মধ্যে, বড় একটা পাত্রের মধ্যে পাত্র ভর্তি করে ওখানে তেল ঢেলে দিয়েছে। আর সেই তেলটাকে গরম আগুনে উত্তপ্ত করে সেই তেলটাকে টকবক টকবক করে ফোটাচ্ছে। আর সেই ইহুদির স্ত্রী কি করলো, সেই মাছটাকে সেই তেলের মধ্যে ছেড়ে দিল। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচা তরুণেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইহুদির স্ত্রী যখন রেগে গিয়ে যখন ওই মাছটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, কিতাবের ভিতরে এসেছে ওই মাছটা ওই কড়াইয়ের মধ্যে, ওই পাত্রের মধ্যে মাছটা চড়ে 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 আমার রাসূলুল্লাহর উপরে, আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা, ফুটন্ত তেলের উপরে যদি একটা মাছকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই মাছ কি আর বাঁচতে পারে ভাই? আর সেই মাছটা কি আর জ্যান্ত থাকবে, জীবিত থাকবে? বলেন, জীবিত থাকার তো কোনো রাস্তা নেই। কিন্তু মাছটাকে ওখানে হেফাজত করেছে কে? আল্লাহ।
আল্লাহ বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, তোমরা যদি আমাকে পিয়ার করতে চাও, আমাকে পিয়ার করার আগে আমার রাসূলুল্লাহকে পিয়ার করো। যে ব্যক্তি আমাকে ভালোবাসার আগে আমার রাসূলকে পিয়ার করলো, সেই ব্যক্তি যেন আমার রাসূলুল্লাহর ভালোবাসার ভিতর দিয়ে আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আমার শোনাচ্ছা তরুণীরা, মুরব্বী নামাজিরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ওই মাছটা তেলের মধ্যে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। এরপরে এটা ইহুদিরা দেখে সমস্ত ইহুদি এবারে বলা বলিস করতে শুরু করে দিল। এই মাছটাকে যখন কোনো রকম ভাবে মারা যাচ্ছে না, এই মাছটাকে যখন কোনো রকম ভাবে রান্না করা যাচ্ছে না, ও ভাইরা, এই মাছটাকে আর জীবনে মনে হয় কোনোদিন মারতে পারবে না। তবে একটা কাজ করো, সকলে মিলে এই মাছটাকে নিয়ে মা আমিনার লাল মরুর দুলাল, মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের কাছে এই মাছটাকে আমরা সকলে নিয়ে যাই। চলুন এই মাছটাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাছটা কি ভাষা বলতে থাকে, এই ভাষাটা আপনি আমাদেরকে একটু বলে দেন। ভাষা তো কিছু বুঝতে পারে না। আচ্ছা, ইহুদিদের ভাষা আলাদা, আর আমরা যে আরবি ভাষা বলি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, মুমিনের ভাষা হবে কিয়ামতে আরবি, আমার আল্লাহর ভাষাও হবে আরবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাস দরুদ শরীফ পড়ছে আরবিতে, ইহুদি কিছু বুঝতে পারে না। রাসূলুল্লাহর সামনে সেই মাছটাকে নিয়ে গিয়ে, সেই মাছটাকে যখন রাসূলুল্লাহর সামনে দেওয়া হলো, কিতাবের ভিতরে এসেছে ওই মাছটা আমার রাসূলকে দেখার সাথে সাথে খুশি মনে মাছটাকে আমার রাসূলের উপরে দরুদ পড়তে শুরু করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ইহুদিরা শোনো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, सिलसिलाए हक फुरफुरा शरी, सिलसिलाए हक फुरफुरा शरी, नारे तकबीर, नारे तकबीर।